রায় মানে আসলে বিতর্ক শেষ হয়ে যাওয়ার না, ফ্র্যাঙ্কলি স্পিকিং। আপিল বিভাগের রায়ে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়ে গিয়েছিল, আমরা সেটা নিয়ে ডিবেট করে গেছি। এটা নিয়েও ডিবেট থেকে যাবে না তা না, কারণ হচ্ছে এখানে একটু আমি আজকে খুব বিস্তারিত ব্রিফিং যেটা অ্যাটর্নি জেনারেল করেছেন আমি সেটা শুনলাম। এখানে দুটো প্রেয়ার ছিল, কারণ ওখানে আরেকটা ইস্যু আছে, ওইটা নিয়ে কেউ বিতর্ক করবে। দুটো প্রেয়ার, একটা ছিল আর্টিকেল 106 উনি চ্যালেঞ্জ করেনি, কিন্তু এটা প্রসিডিউরালি এটা ঠিক ছিল না, এটা বলা হয়েছিল। আপিল বিভাগ বলেছেন না, এটা প্রসিডিউরাল কোনো প্রবলেম ছিল, মানে 106ও ঠিকঠাক মতোই নেওয়া হয়েছে। শিশির ভাই এই কথাটা অনেকদিন থেকে বলছেন, এটাও বলা হয়েছে ইয়াস এই সরকারের বৈধতার জন্য 106 জরুরি না, এটা জনগণের যে উইল সেটাই যথেষ্ট। আরেকটা জিনিস তিনি চেয়েছিলেন, সেটা হচ্ছে এই সরকারটাকে যেন একটা কনস্টিটিউশনাল অর্ডারের মাধ্যমে একটা রেভলিউশনারি সরকার ঘোষণা করা হয়। ইনফ্যাক্ট এই যে সংবিধানের 106-কে নেগেট করার চেষ্টার সাথে অন্য একটা উদ্দেশ্য জড়িত ছিল। এটা শিশির মনির ভাইয়ের কথা বলছি না, দেয়ার আর সাম আদার পিপল। তারা চেয়েছিলেন যে এটার কারণে এটা বৈধ সরকার। আমি নাম বলতে পারি যেহেতু উনি পাবলিকলি কথা বলেন, মিস্টার ফরাদ মজহার। উনি এখনো এই সরকার যেভাবে শপথ নিয়েছেন, এইটা ইভেন এই রায়ের পরও উনি কিন্তু বলবেন এটা অবৈধ সরকার, কারণ উনি মনে করছেন এই কনস্টিটিউশন থাকা মানেই হচ্ছে এই সরকার অবৈধ। সো কেউ আছেন এবং তার ফলোয়ার্স আছেন যারা এটাকে এন্ডোর্স করে। একটা কথা মনে রাখতে হবে, আপিল বিভাগ দিনের শেষে একটা রায় দেয়, কিন্তু এটা দুটো পক্ষ থাকে এবং একটা পক্ষ আপিল বিভাগের পর তো অ্যাগ্রিভড থাকতে পারে। এখন যেহেতু আমাদের আর কোনো স্টেজ নাই রিভিউ ছাড়া, সো আপনাকে রায়টা মানতে হবে, এটা আপনার ইয়ের ক্ষেত্রে। কিন্তু রায় হয়ে যাওয়ার পর আমি যতদূর জানি আপনি রায়ের সমালোচনা করতে পারেন। তো এখন এই জিনিসটা আসলে কন্টিনিউ করবে। তো যেটা বলছিলাম, যেটা বিপ্লবী সরকার ঘোষণা করার ক্ষেত্রে আপিল বিভাগ যেটা বলেছে এটা রাইট, যে একটা দেশের সর্বোচ্চ আদালতের ক্ষমতা হচ্ছে কোনো আইন করা হবে কিনা, বা কোনো একটা আইন করা হলো সেটা যদি সংবিধানের সাথে সাংঘর্ষিক হয়, অথবা সংবিধানের কোনো সংশোধনী যদি ওর মৌলিক কাঠামোর সাথে সাংঘর্ষিক হয়, সেটাকে বাতিল করতে পারে। বাট দ্য কোর্ট ক্যানট সে যে এই আইন করো, এই সংশোধনীটা করো। যেমন ত্রয়োদশ সংশোধনী নিয়ে যে ডিবেটটা হয়েছে, যেহেতু এটা বাতিলের রায়টাকে অবৈধ ঘোষণা করা হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার আসবে। কিন্তু আগের যে তত্ত্বাবধায়ক সরকার ছিল সেটা তো সর্বশেষ অবসরপ্রাপ্ত বিচারপতিকে কেন্দ্র করেছিল। এখন সুপ্রিম কোর্ট কি বলে দিবে যে ওটাই করতে হবে, ওটাই ফেরত এসছে? না, কারণ আইন করার ক্ষমতা লেজিসলেটিভ পাওয়ার হচ্ছে সংসদের কাছে, সেটা সংসদ করবে। সো দ্বিতীয়টা মানা হয়নি। আমি আবারও বলছি, এই অ্যাপিলটার ভেতরে আসলে একটা ভিন্ন উদ্দেশ্য ছিল, সেটা ফেল করেছে। শিশির ভাই যে স্পিরিট থেকে বলেছেন, আমি ওনার সাথে এই ব্যাপারে একসাথে বসেও টকশো করেছি, আজকেও করছি, সেই স্পিরিটের সাথে আমি একমত। আবার একই সাথে 106 এর রেফারেন্স রাষ্ট্রপতি বিদ্যমান জনগণের উইলের পরিপ্রেক্ষিতেও জানতে চাইতে পারেন, সেটা জানায় এটা যে ছোট হয়ে গেছে আমার কাছে। মানে বিএনপির পদক্ষেপের চাইতে আমি এখন একটা নতুন প্রশ্ন এসে হাজির হয়েছে, আমি বলি। যেমন ধরুন শাহজাহান চৌধুরী, হাবিবুর রহমান হাবিব বা অন্যরা যারা বলছেন এখনো যেহেতু শিডিউল ঘোষিত হয়নি, সেই অর্থে এগুলো নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের পর্যায়ে পড়ছে না। কিন্তু আমি মনে করি নির্বাচন কমিশনের এই ব্যাপারগুলোতে তাদের এক ধরনের কনসার্ন জানানো উচিত, অন্তত অফিসিয়ালি না হলেও তারা তাদের ইনফর্মালি বা কোনো ফর্মে কোনো লিগ্যাল অ্যাকশন দরকার নেই, তফসিল হয়ে গেলে তো তারা স্টেপই নিতে পারেন, নেওয়া উচিত হবে। তো তার আগে তারা এই জিনিসগুলো যে খেয়াল করছেন এবং তার ব্যাপারে যে তারা খুবই সতর্ক আছেন, এই ধরনের একটা সতর্কতা তারা জানাতে পারেন, এটার জন্য লিগ্যাল অ্যাকশন না নিলেও। কিন্তু এটা কিছুই হচ্ছে না। আমি দলের সদিচ্ছার উপরে রিলাই করতে চাই, কারণ এই নির্বাচন খুবই চ্যালেঞ্জিং। দিনের শেষে তো এটা সরকার, নির্বাচন কমিশন, তাদের দায়িত্ব। এই নির্বাচনটা কেমন হবে, ধরে নিলাম যে কেউ ফিরতে পারবে না, ধরে নিলাম শাহজাহান চৌধুরী যেভাবে বলছেন যে সবাই পুলিশ তার মতো উঠবস করানোর চেষ্টা করবেন, ধরে নিলাম সেই চেষ্টা হবে, কিন্তু এই চেষ্টাগুলো যেন না হতে পারে। কেউ একজন ধানের শীষে ভোট না দিলে সুস্থভাবে ফিরতে যদি না পারে, তার ক্ষেত্রে এই ব্যবস্থাগুলো সরকারকে। নির্বাচন কমিশনকে আপনার কতটুকু স্বাধীন মনে হচ্ছে? আমি এখন পর্যন্ত নির্বাচন কমিশনের সোফার মানে ইনক্যাপাবিলিটি বা ইনএফিশিয়েন্সি থাকতে পারে, কিন্তু আমি এখন পর্যন্ত স্বাধীনভাবে তারা কাজ করছেন আমি মোটা দাগে মনে করি। আসলে যেটা হয় বাংলাদেশে, নির্বাচন কমিশন যতই ভালো হোক না কেন, আমরা এই উদাহরণগুলো প্রচুর দিয়েছি, একটু আবারও বলি। শেখ হাসিনার সময় কথাগুলো খুব বলতাম, কারণ শেখ হাসিনা বলতো আমরা তো নির্বাচন সরকার করে না, নির্বাচন করে নির্বাচন কমিশন, ভালো নির্বাচন কমিশন করে দিয়েছি, উনি এভাবে বলতেন করে দিয়েছি। 91 সালে যে নির্বাচন হয়েছিল রৌফ কমিশন, সেই রৌফ কমিশন দুর্দান্ত ভালো একটা নির্বাচন করেছে, কিন্তু সেই রৌফ কমিশনই মাগুরা নির্বাচন যখন বিএনপি সরকার ক্ষমতায় আসলো ভালো করতে পারে নাই। তো এই উদাহরণগুলো আছে। এখন সরকার কেমন, সরকার কি চায় সেটার উপরে নির্বাচন কমিশন, সরকার চাইছে, সরকার এগেইন এই সরকারকে আমি বলছি না এই সরকার কারোর প্রতি বায়াস হয়ে খুব খারাপ কিছু করবে, কিন্তু এই সরকার ইনএফিশিয়েন্ট। সো নির্বাচন কমিশনেরও এক ধরনের ইনএফিশিয়েন্সি থাকতে পারে। আমি এখন পর্যন্ত অন্তত বায়াসড আছে সোফার, এটা এখনই বলবো না, কিন্তু পরবর্তীতে দেখতে পারবো ব্যবস্থা তারা কি নিচ্ছে, কিভাবে নিচ্ছে, সেটার উপরে ডিপেন্ড করে।